প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আষাঢ়ের প্রথম দিনের এই সন্ধ্যায় যারা আমাদের সঙ্গে এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি দীপ্তি। আজকে একটি দারুণ খবর দিয়ে শুরু করতে যাচ্ছে লাইভ, যে আগামী 17 এবং 18 তারিখ হতে যাচ্ছে ব্ল্যাক প্রেজেন্স ঢাকা এক্সপো 2023। এবং এই চমৎকার খবরটি জানার পর নিশ্চয়ই আপনাদের আরও অনেক কিছু জানার ইচ্ছে জাগছে, অনেক প্রশ্ন জাগছে। সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা আমাদের লাইভে খুঁজবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা এই এক্সপোর আয়োজক হিসেবে রয়েছেন এবং অংশগ্রহণকারী হিসেবেও একজন রয়েছেন। তাদের সঙ্গে পরিচয় করাবো। একেবারেই আমার পাশে রয়েছেন নাজমুন নাহার হেনা, তিনি ওনার হিরোইন বিডি। স্বাগতম। থ্যাংক ইউ আপু। আমাদের সঙ্গে রয়েছেন তামান্না বিনতে ইসলাম, তিনি ওনার ব্ল্যাক ইভেন্টস অ্যান্ড ব্ল্যাক ফ্যাশন। স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আসমা বেগম, তিনি ওনার স্টাইল বিচ। স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা শুরুতেই যে নামটি নিয়েছি সেটি হচ্ছে হিরোইন বিডি। আপনারা হিরোইন বিডি সম্পর্কে এর আগেও জেনেছেন আমাদের উদ্যোক্তা বার্তার লাইভে, যে নারী উদ্যোক্তাদের উন্নয়নে একটি প্ল্যাটফর্ম হচ্ছে হিরোইন বিডি। এবং এই যে ব্ল্যাক প্রেজেন্স ঢাকা এক্সপো 2023, সেটির পেছনের ও রয়েছে হিরোইন বিডি প্ল্যাটফর্মটি। আমি শুরুতে যাব যার কাছে, তিনি তামান্না বিনতে ইসলাম। আমি একটু ব্ল্যাক সম্পর্কে জানতে চাই, ব্ল্যাক ইভেন্টস অ্যান্ড ব্ল্যাক ফ্যাশন, সেটা নিয়ে জানার পরে আসলে এই আয়োজন সম্পর্কে জানতে চাইবো, কারণ এইটার সঙ্গে মনে হয় খুব বেশি রিলেটেড ব্যাপারটা। হ্যাঁ, এটার সঙ্গে রিলেটেড। সবাইকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্ল্যাক অ্যাকচুয়ালি আমার যে ফ্যাশন ফার্মটা আছে সেটা আমি শুরু থেকে বলি। আমাদের টোটাল যে গ্রুপ অফ কোম্পানি সেটা হলো আমব্রেলা গ্রুপ অফ কোম্পানি, সেটারই আরেকটা অংশ হলো ব্ল্যাক। ব্ল্যাকের আমাদের যা যা আছে সেটা হলো ব্ল্যাক ফ্যাশন, ব্ল্যাক ইভেন্ট ফার্ম, ব্ল্যাক ক্যাফে, সেখান থেকে, এবং ব্ল্যাক বোর্ড। সো ওই অংশগুলোর আমরা যেটা করি ফ্যাশনটা নিয়ে, কারণ আমি নিজে একজন উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার। বাট একজন উদ্যোক্তা হিসেবে আমি সবসময়ই চেষ্টা করে গিয়েছি, আমি যেরকম একজন উদ্যোক্তা, সাথে আমি অন্য উদ্যোক্তাদের নিয়ে কিছু একটা ভালো করব। আমার আরেকটা নাম আছে, সেটা হলো বিজয়। আমাকে সবাই বিজয় নামে চিনে। আমি সেই সাথে আমার আরেকটা পরিচয় হলো, আমি লায়ন্স ক্লাব অফ ঢাকা প্যারাডাইস গোল্ডের রিসেন্টলি প্রেসিডেন্ট হয়েছি। এবং এছাড়াও আমি অনেক সংগঠনের সাথে থাকি। সংগঠনের সাথে থাকার মূল কারণটাই হলো আমার মানুষের জন্য কিছু করা। অনেকেই জানে লায়ন্স মানেই কিন্তু জনসেবা, বা আমরা যখন কারোর জন্য কিছু করব। শুধু লায়ন্স না, অনেক সংগঠন আছে, আমি সবগুলোর সাথে থাকার চেষ্টা করি অতপ্রতভাবে, সেই সাথে ব্যবসাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু এই প্রফেশনটাই পছন্দ, তখন আমি চিন্তা করলাম এমন একটা কিছু করব যেখানে আমার বিজনেসের পাশাপাশি আমার বিজনেসও ভালো হবে, সবাই আমাকে চিনবে এবং আমি মানুষের উপকার করতে পারবো। তখন আমি মনে হলো যে আমি এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করি। এবং যে কাজটা আমি শুরু করেছিলাম আরও 7 to 8 ইয়ার্স আগে, এবং অনেকেই হয়তো যারা জানেন এটাও জানেন, আমি যখন আন্ডার 18 এন্টারপ্রেনার হিসেবে আমি কাজ শুরু করেছিলাম, when I was in class 7, 8 that time. Now I'm just completing my university life, but এখন পর্যন্ত আমার গ্রুপ অফ কোম্পানি এবং আমার কোম্পানিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। এবং আমাদের আমব্রেলা যে কোম্পানিটা আছে, আমার হাজব্যান্ড এবং আমাদের ফুল ফ্যামিলি কোম্পানি, টোটালটা খুব ভালো চলছে। সেখান থেকে আমার একটা প্ল্যান ছিল, যেহেতু আমি মোটামুটি টাইমটা দুবাইতে থাকার চেষ্টা করি এবং আমার ওই ব্ল্যাক ইভেন্ট ফার্মটা বাহিরের ইভেন্টগুলো করে, সেই সাথে ঢাকাতেও আমরা অনেক ইভেন্ট করেছি। বাট অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারদেরকে নিয়ে আমি নিজে অর্গানাইজ করেছি, যারা আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা অর্গানাইজিং ফার্ম হিসেবে। নিজের একটা ফান্ডে একটা কিছু করা বা আমরা আয়োজনে যাব, ওই প্ল্যানটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ছিল। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আই নিড এ গুড টিম। তখন কিছুদিন আগে আপু আমাকে, আমার আবার একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে, আমব্রেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি প্রচুর গ্রুপ ট্যুর করি। ওইখানে আপুর একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, খুব সম্ভবত নারী উদ্যোক্তাদের নিয়ে। সেখানে আমি গেস্ট হিসেবে যাই এবং আমার জায়গাটাও ভালো লেগেছিল, ওই ভ্যান্যুটা এবং সব কিছুই ভালো লেগেছে। এবং আপুর যে আমাদের সাথে, আমার যে আপুর সাথে কথা বললাম এবং আপুর সব কিছু ভালো লাগাতে দেখলাম যে উনি নারীদেরকে নিয়ে অনেকদিন ধরে একটা স্ট্রাগল টাইম পার করছেন এবং খুব সুন্দর করে কাজ করার চেষ্টা করছেন, অনেস্টলি ট্রাই করছেন। তখন আমি আসলে ওনাকে নক করলাম, ওকে ফাইন, আমি
একটা কাজে নামতে চাচ্ছি, আসেন আপনারা, মানে আমার এই সাপোর্টটা আপনাদের লাগবে। কারণ অ্যাকচুয়ালি আমার খুব কম মানুষের সাথে দেখা যায় কি বিজনেসের কারণে, বাইরে থাকার কারণে বা এখানে যখন থাকি অফিসিয়ালি থাকার কারণে এখন ওই এন্টারপ্রেনারদের সবার সাথে কথাটা হয়ে ওঠে না বা ওই সংযোগটা আমি তাহলে হিরোইন বিডিতে এখন আসবো। আপনার জায়গাটি থেকে ব্যাপারটা ছিল এরকম যে ব্ল্যাক এরকম এক্সপো দেশের বাইরে অনেক আয়োজন করেছে, কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করছে। এই নামটা প্রথমবার, ঢাকা এক্সপো 2023 এই নামটা অ্যাকচুয়ালি আমরা প্রথমবার, তখন আমরা প্ল্যান করলাম ওকে যেহেতু এরকম একটা করব সেটা যাতে চেইন হয়ে থাকে, সেই জন্যই আমরা এটা প্রথমবার। এবং টিম হিসেবে যারা এগিয়ে আসেন তারা হচ্ছেন হিরোইন বিডি, ব্ল্যাক ইভেন্ট ফার্ম এবং হিরোইন বিডি। চমৎকার। আপা নাজমুন নাহার হেনা, আপনার কাছে একটু জানতে চাই যে ব্ল্যাকের সাথে এই যে কাজ করার প্ল্যানটা যখন আসলো কিংবা প্রস্তাবটা যখন আসলো তখন কিভাবে নিলেন এবং আপনারা একদমই এটা এক্সিকিউশনের সময়ে এসে দাঁড়িয়েছেন, এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি আসলে বিজনেস কনসালটেন্ট হিসাবে কাজ করি। এর সেইমভাবে হিরোইন বিডির প্ল্যাটফর্মটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি। গত নারী দিবস উপলক্ষে আমরা উদ্যোক্তা নারী মেলা করেছিলাম, যেটাতে উদ্যোক্তা বার্তাও, এখানেও আমি একটা ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম। তো এইটার প্রোগ্রামটার পরে আপু আমাকে অফারটা দিল যে ঠিক আছে আমরা একত্রে একটা কাজ করতে পারি। এখন বিষয়টা কি, এখন বিজনেসের যে প্যাটার্ন ওয়ার্ল্ড ওয়াইজই মার্জার করে কিন্তু ভালো কাজগুলো হয়। তো একা একা কিন্তু আসলে সব কাজ করা যায় না। তো যেহেতু আপার দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স, ওনার অনেক দিন ওনারা বিভিন্ন জায়গায় ইভেন্ট করে আসছে, আর আমাদের যেহেতু একটা উদ্যোক্তা গ্রুপ আছে, দেন আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে মার্চ করে যদি আমরা একটা প্রোগ্রাম করি, এই প্রোগ্রামটা আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য এবং আমাদের উদ্যোক্তাদের ব্র্যান্ডিংয়ের জন্য অনেক কাজ করবে, যেটা হয়তো বা আমি পার্সোনালি করলে আরও কিছুদিন পরে করতাম, আর একটু সময় নিতাম। আপা যখন বললো তখন আমার কাছে মনে হয়েছে যে নট ব্যাড, আমরা একত্রে এই কাজটা করতে পারি। এটা ওভারঅল ব্ল্যাকের জন্য বলেন, হিরোইন বিডির জন্য বলেন এবং আমাদের উদ্যোক্তাদের জন্য বলেন, এই তিনটা গ্রুপের জন্যই আসলে ব্র্যান্ডিং এর জন্য প্লাস পয়েন্ট। চমৎকার, একেবারে স্বপ্ন থেকে শুরু করে এখন বাস্তবায়নের মুখে দাঁড়িয়ে আছে আমরা, এবং যাদেরকে নিয়ে আসলে হবে বিভিন্ন উদ্যোগ, তাদেরই একজন আমাদের সঙ্গে রয়েছেন স্টাইল বিচের ওনার আসমা বেগম। আপনার উদ্যোগ সম্পর্কে একটুখানি জানবো ছোট্ট করে, তারপর জানতে চাই যে এক্সপোতে আসলে অংশগ্রহণ করার যে করতে যাচ্ছেন সেটির অভিজ্ঞতাটি কেমন? অবশ্যই অনেক বেশি এক্সাইটেড আমি এই ইয়েটা নিয়ে, অনুষ্ঠানটা নিয়ে। তো আমি ছোট ছোট মেলা কিছু করেছিলাম আগে, তো এখন বড় আকারের এই মেলাটা আমরা করছি। তো আমি অবশ্যই আশাবাদী এই অনুষ্ঠান ইয়েটা নিয়ে, মেলাটা নিয়ে। তো আমি সবার কাছে বলছি যে আপনারা সবাই আসবেন আমাদের মেলায় এবং আমাদের স্টলে এসে ঘুরে যাবেন। আমি স্টাইল বিচ, অবশ্যই ওখানে স্টাইল বিচ ড্রেস, আচ্ছা স্টাইল বিচ পোশাক নিয়ে কাজ, হ্যাঁ পোশাক নিয়ে কাজ করছি। আচ্ছা বাহ চমৎকার। আমি একটু আসতে যাচ্ছি তামান্না বিনতে ইসলাম আবার আপনার কাছে। ব্ল্যাক প্রেজেন্স ঢাকা এক্সপো 2023 এটাতে কি কি থাকছে আসলে আমাদের দর্শনার্থী, ক্রেতা কিংবা উদ্যোক্তা যারা আছেন তাদের সবার জন্য কি সুযোগ সুবিধা? হ্যাঁ, এটাতে একটা বিষয় সেটা হলো, আমি একটু আগেও ক্লিয়ার করছিলাম আপনাদের সাথে, আমাদের এই এক্সপোটা কেন আমি দিয়েছি, নামটা কেন এক্সপো হয়েছে। আমাদের অনেক উদ্যোক্তা আছেন যারা এখন খুব স্ট্রাগল করছেন, বাট ওনাদের কিছু বিষয় আমি লক্ষ্য করেছি, ওদের ব্র্যান্ডিং, প্রমোশন, দেখা যাচ্ছে প্রোডাক্টটা ভালো, বাট ওনার এটা সেল কম হচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে ওনার ভালো ইনভেস্টমেন্ট সব কিছুই করছে, কাস্টমার, মূল কথা আমার কাস্টমারটা কম হচ্ছে, দেখা যাচ্ছে ব্র্যান্ডিংটা কম। তো তখন আমরা চিন্তা করলাম ওকে ফাইন, যাতে এখানে ব্র্যান্ডিংটা হয়, ভালো একটা ব্র্যান্ডিং হয়, ভালো একটা প্রমোশন হয়, কাস্টমার যাতে আমার যারা আসবে তারা যাতে একটা ভালো কাস্টমার পায় এবং কাস্টমাররাও ভালো কিছু প্রোডাক্ট পায়। আমরা যখন অনলাইনে যাই, অনলাইনে অনেক সময়ই, আমি এটা একদমই ডিরেক্টলি বলবো না, অনেক সময় 100-এর মধ্যে 1% হলে অনেক সময় দেখা যায় আমরা ছবিতে দেখে যেটা বা ভিডিওতে দেখে যেটা অর্ডার করি সেটা হয় না, হয়তো আমরা মন মতো সেটা পাই না। তখন আমরা কি চিন্তা করি, আচ্ছা এটা এরকম হয়েছে, আমরা এখান থেকে আর নিব না, একটা ইমপ্রেশনটা, একটা নেগেটিভ একটা ইমপ্রেশন হয়ে যায়। বাট এই ফেয়ারে আসলে দেখা যাবে কাস্টমাররাও একটা ভালো প্রোডাক্ট দেখতে পারবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা, এই ফ্যাব্রিক্সটা আমি এই স্টলে এসে পাবো, অথবা এই জুয়েলারিটা এখানে আছে এবং এটা ভালো,
একটা ভালো রিলেশন হলো। সেই সাথে তারা যে শুধু ফ্যাশন রিলেটেড শুধু ড্রেস পাবে এরকম কিছু না, এখানে জুয়েলারি স্টল থাকছে, ইন্টেরিয়র ডিজাইনের স্টল থাকছে, মোটামুটি এখানে স্কিন কেয়ারের হসপিটালের একটা স্টল থাকছে, ওদের স্কিন কেয়ার সেন্টার ওইটার স্টল থাকছে। সব কিছুই আমরা রাখার চেষ্টা করেছি, কারণ এখানে বলাই হয়েছে কথা বলছিলাম যখন অফ ক্যামেরা যে ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের থেকে শুরু করে যারা অলরেডি তাদের বিজনেসকে এস্টাবলিশ করে ফেলেছেন, অনেক দিন ধরে কাজ করছেন, তারাও কিন্তু এখানে তারাও আছেন। এখানে যে শুধু যারা স্টার্ট করলো তারা না, হ্যাঁ এটাই বললাম, যারা অনেক দিন 30-35 বছর ধরে বিজনেস করছেন, এখন খুব ভালো পজিশনে আছেন, ওনাদেরও স্টল আছে। কেন এটা আছে বা কেন আমরা এইটা করেছি, যারা এন্টারপ্রেনার আছে ওনারা কিছু একটা শিখতে পারবে, জানতে পারবে, ওনারাও কিন্তু এখান থেকে কিছু জানার আছে যে কিভাবে কি করছে, ওনাদের প্যাটার্নটা কি বিজনেসের। আমরা যখন একজন বিজনেসম্যান, আমরা সবসময় চেষ্টা করি আরেকজন যারা একটু অভিজ্ঞতা যার বেশি তাকে ফলো করার, যে তার প্যাটার্নটা কেমন, কেন সে এগিয়ে গেল, তার কি পজিটিভিটি আছে, এই আর কি। আমি একটু জানতে চাইবো নাজমুন নাহার হেনা, কবে, কখন এবং কোথায় হচ্ছে আমার দর্শকদের জন্য? আচ্ছা, আমাদের হলো যে 17 এবং 18 তারিখ শুটিং ক্লাবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের 2 দিনই এই ফেয়ারটা থাকবে এবং সবার জন্য উন্মুক্ত। সবাই আসবেন, পরিবার নিয়ে আসবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন। আমরা এই কারণে অনুরোধ করছি, আমি অনুরোধই বলবো, বিকজ কি যে যদি কাস্টমাররা না আসে, না কেনাকাটা করে, তাহলে কিন্তু যারা এই উদ্যোগগুলো নিচ্ছে এবং যারা এখানে পার্টিসিপেট করছে, অর্থাৎ আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, ওনারা কিন্তু খুব হতাশ হয়। রিসেন্ট এত ফেয়ার হচ্ছে বাট সাকসেসফুল ফেয়ার হচ্ছে না। এখন আমরা যারা অর্গানাইজার, আমরা কিন্তু অনেক চেষ্টা করছি যে ফেয়ারটা যাতে ভালোভাবে করার জন্য। আমাদের জায়গা থেকে কিন্তু যতগুলো অ্যাক্টিভিটিস করা দরকার আমরা কিন্তু মোটামুটি কিন্তু করেছি। এখন তারপরে যদি কাস্টমারের ফ্লোটা কম আসে কিংবা কাস্টমার কেনাকাটা করতে কম আসে, সেটা কিন্তু আসলে আর কিছু করার থাকে না। হ্যাঁ, বাট আমরা আশা করছি যে আমাদের এখানে কাস্টমাররা আসবে এবং এই প্রোগ্রামটা যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করব যে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনারা আসেন, ঘুরে যান, দেখেন, আমাদের দেশের মানে উদ্যোক্তাদের পাশে দাঁড়ান। কারণ হলো যে আমরাই যদি না দাঁড়াই তাহলে কিন্তু বিজনেসগুলো আগাবে না। আসলে সমস্ত বিজনেসগুলো কিন্তু বর্তমানে সিচুয়েশন একটু কিন্তু স্থবির, আর তারপরে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু এমনিতেও একটু কেনাকাটা কম হয়। তো আমরা আশা করব ইনশাল্লাহ যে মানে উদ্যোক্তা বার্তার যত দর্শক আছেন আপনারা অবশ্যই 17 এবং 18 তারিখ আমাদের প্রোগ্রামটা আসবেন, আমাদের মেলা ভিজিট করবেন এবং একটু কেনাকাটা করবেন, মানে কিছু একটা কেনাকাটা করে নিয়ে যাবেন। আরেকটা নিউজ আছে 18 তারিখে আমাদের 18 তারিখে আমাদের আরেকটা নিউজ হলো, যেটা আমরা অ্যাকচুয়ালি কোনো পোস্টারে দেইনি, এটা আমরা ভাবলাম কালকে সকাল থেকে হয়তো চলে যাবে। আমরা সেখানে 18 তারিখে কিন্তু মাইলস ব্যান্ডের যে শাফিন ভাই, উনি গান করবেন। এছাড়া অন্য লাইভে আপনারা দেখেছেন বা আমাদের চ্যানেলে যদি আমাদের পেজ থেকে দেখেন, আলমারা মিনু আপু অনেক সিনিয়র একজন সঙ্গীত শিল্পী, উনি নিজেও একজন এন্টারপ্রেনার, উনি নিজেও আসবেন। তারপরে শুভ্রদেব ভাই আসবেন, তারপর অন্ত শোবিজের যে স্বপন ভাই, উনি অ্যাওয়ার্ডের, আমাদের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে 18 তারিখ সন্ধ্যা 7টা থেকে। এই 2 দিন ব্যাপী ফেয়ারে আমরা যেটা করব সেটা হলো আমাদের যারা এন্টারপ্রেনার আছে এইখান থেকে আমরা একটা বেস্ট স্টল যিনি হবেন, যার স্টলটা আমাদের কাছে মনে হবে বেস্ট, আমরা তাকে বেস্ট স্টল অ্যাওয়ার্ডটা দিব, বেস্ট সেলার অ্যাওয়ার্ড একটা দিব। সেই সাথে আমাদের আরও 10 থেকে 15টা ক্যাটেগরিতে বাংলাদেশের আমরা কিছু গুণী ব্যক্তিকে সম্মান জানাবো। এই হলো গিয়ে আমাদের একটা প্ল্যান আছে। শিল্পকলা একাডেমির কিছু ডান্স গ্রুপ থাকবে, তো ওরা সবাই থাকবে, সেই সাথে ভালো গান হবে।
তার মানে কি একটা ভালো একটা ভাইব থাকবে, ফেয়ারে যে ভাইবটা আছে সেই সাথে কালচারাল cultural ভাইবটা program। থাকবে, কালচারালটা যেহেতু সালসা ডান্স থাকছে, মানে আমরা সব ভাইবগুলো রেখেছি। আর যেহেতু ঈদের খুব আগে আগে আমি সকল দর্শকদের বলবো আপনারা অবশ্যই এই ফেয়ারটাতে আসতে পারেন, সব কিছুই পাবেন, কেনাকাটাও করলেন, গান মিউজিক থাকলো, ফুড থাকছে, সো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা Seasonal juice গুলো সিজনাল পাবেন। জুস। হ্যাঁ, মানে একদম উৎসব মুখর পরিবেশে জি। যে হ্যাঁ। আমাদের উদ্যোগকে ছড়িয়ে দেয় এবং কেনা বেচার একটি ক্ষেত্র তৈরি করা। আসমা বেগম, আমরা দুজন আয়োজকের কাছ থেকে আমন্ত্রণের বার্তাটি পেয়েছি, একজন অংশগ্রহণকারী হিসেবে দর্শকদের কি বলবেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং নিজে দেখে আপনারা আপনাদের পণ্যটি ক্রয় করে নিয়ে যাবেন। এবং অনলাইনে হয়তো আপনারা একটা পণ্যের যাচাই বাছাই করতে পারছেন না, এখানে আসলে আপনারা আমাদের প্রত্যেকটা জিনিসের যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এবং ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ভালো জিনিসটাই পাবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা সবাইকে আসবেন। আমন্ত্রণ হ্যাঁ, জানাচ্ছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। প্রিয় দর্শক, সবাই, হ্যাঁ সবাই আসবেন, প্লিজ সবাই আসবেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ পাওয়া হয়ে গেল এবং বাকিটা তো আমাদের ওপরে। দেশের সেরা পণ্যগুলো পেতে, দেশীয় পণ্যগুলো পেতে যেতে হবে ব্ল্যাক প্রেজেন্স ঢাকা এক্সপো 2023-তে এবং আপনারা নিশ্চয়ই যাবেন আমি জানি। সকলের কাছ থেকে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তাদের সাথে থাকুন, দেশীয় পণ্যের সাথে থাকুন। ঐক্য ফাউন্ডেশনকেও অনেক অনেক ধন্যবাদ।